বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে ম্যাচ হারার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের স্ট্রাইকার ভালো ছিল না, বাংলাদেশের গোলকিপার ভালো ছিল না এবং বাংলাদেশের কোচ ভালো না কাবরেরা। এখান থেকে আগে কাবরেরাকে পরিবর্তন করতে হবে। তারপর দেখুন বাংলাদেশের স্ট্রাইকার আছে কিনা শেখ মোরসালিন ভাই, তাকে দিয়ে তো আর হবে না। তারপর দেখুন হামজা যদি স্ট্রাইকে থাকতো তাহলে ম্যাচের অন্যরকম একটা রেজাল্ট হতে পারতো। এখানে এখন ভাই জাহান হাকিমকে দরকার, তারপর কিউবা মিচেলকে দরকার স্ট্রাইকে, তাহলে তারা গোল দিতে পারবে। আর ভাই শেখ মোরসালিন তারপর তাজিম তারা কুদ্দুর ভাই খেলাটা এগিয়ে নেবে, তারা ভাই কোনো সময় গোল দিতে পারবে না। এখানে জাহান হাকিম এবং কিউবা মিচেলকে দরকার, তারাই ভাই স্ট্রাইকের কামড়া সারবে। অন্যদিকে দেখুন আমাদের গোলকিপার মিতুল মার্মা, তিনি একটু ভালো খেলে নাই হংকংয়ের বিপক্ষে, তিনি ভাই ইজি গোলগুলো ছেড়ে দিচ্ছে। এখানে এখন আমাদের আনিসুর রহমান জিকুকে দরকার। আনিসুর রহমান হচ্ছে ভাই এশিয়ার সেরা গোলকিপার, তিনি ভাই কেন বাদ পড়ছে, তিনি হয়তো শুধু পলিটিক্যাল ইস্যুর কারণে বাদ পড়ছে। শেষ মুহূর্তে সামির সোম জামাল ভাইকে নামেছে, সামির সোম তিনি অসাধারণ একটা গোল করছে, তিনি তার খেলা থেকে আমি একবার মুগ্ধ হয়েছি। সব থেকে হামজা ফ্রি কিকে দারুণ একটা গোল দিয়েছে, তারা এই ভাই গোলে অনেকটা এগিয়ে গেছে। তারপর দেখুন লাস্টের ওই মুহূর্তে বাংলাদেশ 3-1 ছিল, সেখান থেকে 3-3 যাওয়া অনেকটা টাফ ছিল, সেটা সামির সোম তারপর শেখ মুরসালিন সবাই দারুণ পারফরমেন্স করে দিয়েছে। শেষ করে তারা সমতায় ম্যাচটা শেষ করতে পারতো, কিন্তু মিতুল মারমার ভুলের কারণে 3-3 সমতায় ম্যাচটা শেষ করতে পারলো না, তারা 4-3 শেষ করলো। আর বাংলাদেশ সেখান থেকে এশিয়া কাপ রাউন্ডটা পিছিয়ে গেছে। বাংলাদেশ এখন নেক্সট টার্গেট রাখতে হবে, তাদের মাটিতে আমরা তাদেরকে হারতে পারি হংকংকে।